أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زمان করে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. زور آواز کرو لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما সকলে জবান আমি বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত শ্যামপুর থানা শাখা ৫১ নং ওয়ার্ড ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব সর্বময় সভাপতিত্ব করবেন আলহাজ সুলতান আহমদ খান, সদর শ্যামপুর থানা, বাংলাদেশ মুজাহিদ কমিটি। উপস্থিত আছেন জাতির মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সম্মানে সমাবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত পরহেজগার পর্দানিশীন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই প্রতিকূল পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সংস্পর্শে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই পরিবেশকে সুন্দর করে তোলেন, বলেন আমিন। দ্বীনি মাহফিল অত্র এলাকার জন্য নিয়ামত। বুজুর্গানে দ্বীন বলেন যে এলাকায় আল্লাহর ওলির পদার্পণ হয় ওই মাটি হীরার চাইতে দামি হয়ে যায়। আল্লাহ পরে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ, আম্বিয়া কেরামের সরদার, হাবিব কিবরিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন। ওই মদিনার মাটির দাম কত? যে এলাকায় নবীজি ঘুমিয়ে আছেন ওই এলাকা, ওই জায়গার দাম জান্নাতের চাইতে দাম। কারণ জান্নাতে নবীজি নাই, নবীজি মদিনা। আর জান্নাতে শুধু জান্নাত আছে, নবী নাই। আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর ওলিগণ এরা যে এলাকায় যায় ওই এলাকার দাম বেড়ে যায়। তো এই মাহফিল অত্র এলাকার সবার জন্য নিয়ামত, রহমত, বরকত। আল্লাহ আমাদেরকে নিয়ামত উপভোগ করা, এ রহমত এবং বরকত অর্জন করা তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আমরা দুনিয়াতে একসময় ছিলাম না, মানেন আর না মানেন এটাই ছিল সত্য কথা। আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? অল্প সময়
আবার একটা সময় আমরা থাকবো না, এটাও চিরসত্য। মাঝখানের অল্প সময়, তাও কতদিন বাঁচব এর উপর নিশ্চয়তা নেই। মাহফিলে শেষ পর্যন্ত থাকবো এর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু কত নিকটবর্তী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাকলেন। একজনকে বললেন, বলো দেখি মৃত্যুকে তুমি কত নিকটবর্তী মনে করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ শুরু করব, শেষ করতে পারবো কিনা আমি জানি না। নবীজি বললেন, তুমি তো মৃত্যুকে অনেক দূরবর্তী মনে করতেছ, অনেক দূর ভাবতেছ। আরেক সাহাবীকে বললেন, তুমি মৃত্যুকে কত নিকটবর্তী মনে করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ বৈঠকে বসছি আমি, সালাম ফিরাতে পারবো কিনা আমি জানি না। নবীজি বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূর মনে করতেছ, আমি তো মৃত্যুকে এত কাছাকাছি মনে করি যে একদিকে সালাম ফিরাইলাম, আরেক দিকে সালাম ফিরাতে পারবো কিনা তা আমি জানি না। মৃত্যু এত কাছাকাছি, এই মৃত্যুর স্বাদ সবাইকেই আস্বাদন করতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মন্ত্রী হোক আর সাধারণ প্রজা হোক, ধনী হোক আর গরিব হোক, কালো হোক আর ফর্সা হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, পৃথিবীর প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কোনো সন্দেহ নাই। মৃত্যুর কথা স্মরণ করা মুমিন, মৃত্যুর কথা স্মরণ করা ইবাদত। মৃত্যুর কথা যে বেশি বেশি স্মরণ করে সেই নেককার হয়ে যাবে। মৃত্যুর কথাকে স্মরণ করলে ভালো মানুষ হয়ে যাবে। নবীজি বলেন, কেউ যদি 20 বার মৃত্যুকে স্মরণ করে, দৈনন্দিন 20 বার, ওই দিনে রাতে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবে। মৃত্যুকে স্মরণ করা বড় ইবাদত। কারণ যার শয়নে স্বপনে থাকে মৃত্যুর কথা, এই দুনিয়াতে চিরদিন থাকবো না, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না রে মুমিন। এই চিন্তা যদি কারো ভিতরে থাকে, ওই বান্দা গীবত করতে পারে না, ওই বান্দা চগলখড়ি করতে পারে না, ওই বান্দা সুদের খাতায় নাম লেখাতে পারে না, ওই বান্দা ঘুষ খাইতে পারে না, ওই বান্দা পরকিয়া করতে পারে না, ওই বান্দা অন্যায়ভাবে জুলুম করতে পারে না, ওই বান্দা নামাজ ত্যাগ করতে পারে না, ওই বান্দা বান্দার হক নষ্ট করতে পারে না। কারণ সে জানে আমার মরণ হবে, মৃত্যুর পর আমার কি উপায়। তিনটা জিনিস চির সত্য কথা, মানেন আর না মানেন, কথা সত্য। প্রশ্ন যদি করি, এখন দিন বা রাত, বলুন তো এখন দিন না রাত? সবাই বলবে দিন। একজন যদি ঘাউনি করে কয় রাত, কোন উত্তর আছে নাকি? বলে এ ঘাউরা। কথা সত্য। এক হলো আপনি জমিনে চিরকাল থাকতে পারবেন না। দ্বিতীয়, এই দুনিয়ায় যা কিছু আছে কোনো কিছুই স্থায়ী নাই। 3 নম্বর, এই দুনিয়ার যা ঘটতেছেন, বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট সাজাইতেছেন, প্লট সাজাইতেছেন, যা কিছু করতেছেন, কিছুই আপনার সঙ্গে যাবে না।
কথা সত্য। দুনিয়ায় সবাই চায় সফলতা, সবাই, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, চায় আমি সফল হব। সফলতা বোঝানোর জন্য কোরআনে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো ফালাহ। প্রত্যেক দিন আমরা নামাজে প্রত্যেক দিন 20 বার মাইকে আওয়াজে শুনি হাইয়া আলাল ফালাহ, আযানে শুনি 10 বার, ইকামতে শুনি 10 বার। আসো সফলতার দিকে আসো। ফালাহ দিয়ে আল্লাহ তাআলা সফলতা বুঝাইছেন। কোরআনে কারীমে আরেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা 11টা কসম খাইয়া সফলতা বুঝাইছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। 11টা কসম খাইলেন আল্লাহ। এক পর্যায়ে আল্লাহ ওয়া নাফসিন, আপনার সত্তার কসম খাইয়াছেন। ওয়া মা সাওয়াহা, আল্লাহর কসম খেয়েছেন। আল্লাহ কসম খাইয়া বলেন কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সফল কাম হয়ে গেল। কে সফল কাম হয়ে গেল? দুনিয়াতে আজকে অনেকে মন্ত্রী হওয়া সফলতা মনে করে, অনেকে আবার ঢাকা শহরে বিল্ডিং এর মালিক হয়ে যাওয়া সফলতা মনে করে। ও মুসলমান, আল্লাহ বলেন দুনিয়ার মালিক হয়ে যাওয়া সফলতা না, দুনিয়ার টাকা পয়সার মালিক হওয়া সফলতা না, দুনিয়ার প্রাচুর্যতার মালিক হয়ে যাওয়া সফলতা না। আল্লাহ বলেন সফলকে জেনে নাও কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মাকে শুদ্ধ করে নিল, পরিশুদ্ধ করে নিল, আল্লাহ বলেন সেই হলো প্রকৃত সফল। যে সফল হবে আল্লাহর দৃষ্টিতে, তার সর্বনিম্ন যে পুরস্কার আল্লাহ দান করবেন সেটা হলো এই দুনিয়া থেকে 10 গুণ। সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন, জ্ঞানী তারা যারা দুনিয়াতে মৃত্যুর কথা স্মরণ করে করে উলামায়ে কেরামের সোহবত নিয়ে নিয়ে অন্তর আত্মাকে পরিশুদ্ধ করে দুনিয়ার জীবনকে সুন্দর করার চেষ্টা করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন মানুষের কি অবস্থা, হালত খুঁজে খুঁজে দেখতেন। কেউ গুনাহ করে কিনা দেখতেন, আবার মানুষের কোনো কষ্টের দিন রাত্রি কাটায় কিনা সেটাও দেখতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটা পুরে ঘর থেকে মা মেয়ের কথার আওয়াজ ভেসে আসলো। ওই ঘরের সামনে গিয়ে দেখলেন, দেখি মা মেয়ে কি কথা বলে। মা মেয়েকে ডাক দিয়া বলে, মেয়ে ওঠো, দুধ দহন করো। গরুর দুধ দহন করার পরে মা জিজ্ঞাসা করলেন, কতটুকু দুধ হয়েছে বলো। মেয়েটা একটা পরিমাণ বললেন, এই পরিমাণ দুধ হয়েছে। মা বললেন, দুধের সাথে পানি মিশাও। মেয়ে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন ওমর বলেছেন দুধের সাথে পানি মিশানো নিষেধ। মা বলে, ওমর কি আমার বাড়ির পাশে দাঁড়ায় আছেন? মেয়ে ডাক দেয়া বলে, মা ওমর যদিও দাঁড়ায় নাই,
কিন্তু আল্লাহ স্রষ্টা, আমারও স্রষ্টা, স্রষ্টা আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজপ্রাসাদে চলে গেলেন। রাজপ্রাসাদে সকালবেলা মা মেয়েকে ডাকাইলেন। মা মেয়ে দুইজনে হাজির হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে প্রশ্ন করলেন, রাত্রেবেলা কি কথা হয়েছে বলো। মা মেয়ে দুইজনই তাদের সম্পূর্ণ আলোচনা পেশ করলেন। এক পর্যায়ে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটার কথা এতটা খুশি হয়েছে, আখিরাতের চিন্তায় মেয়েটার আত্মশুদ্ধি হয়ে গেছে, অন্তরাত্মাকে শুদ্ধ করে নিয়েছে। মেয়ে দুধের সামনে পানি মিশাতে রাজি না, আল্লাহর ভয়, মৃত্যুর কথা তার স্মরণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে, রাজপুত্রকে, ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, ওই মেয়েটার নাম ফাতেমা, ওই মেয়েটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আর ওই ঘরেই জন্ম নিল আরেক ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন আরেকজন প্রয়াণ শাসক। ওনার মৃত্যুর সময় মাত্র ৬০ দিরহামের মালিক, মাত্র ৬০ দিরহাম। ওনার আশেপাশের লোকেরা বলল, ওমর ইবনে আব্দুল আজিজ তোমার তো ১১ জন সন্তান, ৬০ দিরহাম যদি ভাগ করো তাহলে এক একজন সন্তান মাত্র ৬ পয়েন্ট কত সম্পদ দিরহাম পাবে। তুমি ইচ্ছা করলে তোমার সন্তানের জন্য সম্পদ রেখে যাও, সম্পদ লিখে দাও, জায়গা সম্পত্তি লিখে দাও। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যে জবাব দিয়েছেন, ওই জবাবটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার সন্তান যদি নেককার হয়, আমার সন্তানের জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর যদি আমার সন্তান বদকার হয়, তাহলে গুনাহগার সন্তানের জন্য আমি সম্পদ রেখে যেতে রাজি না। কি ছিলেন তারা? তাদের মন মানসিকতা কেমন ছিল? আখিরাতমুখী, দ্বীনমুখী। আখিরাতমুখী করা ছাড়া, দ্বীনমুখী করা ছাড়া সমাজ সংস্কার করা, দেশ সংস্কার সম্ভব নয়। দ্বীনদারি ছাড়া কোন মানুষ ভালো হতে পারে না। কোরআনের সংস্পর্শ ছাড়া কোন মানুষের চরিত্র ভালো হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা ওমর, ঈদের দিন ঘরের মধ্যে খাওয়ার নাই, নতুন পোশাক নাই, সন্তানগুলো কান্না করছে। বিবি ডাক দিয়া বলেন, ওমর আপনি তো আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটু অগ্রিম বেতন নিয়ে আসেন, অগ্রিম বেতন এনে ছেলে সন্তানের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করেন, আর একটু ভালো খাবারের ব্যবস্থা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের পরামর্শকে ভালো মনে করলেন। রাষ্ট্রীয় কোষাগার কোষাধ্যক্ষ বাইতুল মালের দায়িত্বশীলকে ডাক দিয়া বললেন, ও বাইতুল মালের দায়িত্বশীল কোষাধ্যক্ষ, আমি তোমার কাছে আগামী ১ মাসের বেতন অগ্রিম নিতে চাই। বাইতুল মালের কোষাধ্যক্ষ ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আমি যে আপনাকে আগামী ১ মাসের বেতন অগ্রিম দিব, তবে শর্ত হলো আপনি যে আগামী ১ মাস বাঁচবেন, দুনিয়াতে থাকবেন, এর একটা গ্যারান্টি আমার কাছে দেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে বললেন, আগামী 1 মাস তো দূরের কথা, আগামী সপ্তাহ তো দূরের কথা, আগামীকাল তো দূরের কথা, আজকে শেষ পর্যন্ত আমি বাঁচব কিনা তার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। এবার কোষাধ্যক্ষ ডাক দিয়া কয়, আমিও আপনাকে অগ্রিম বেতন দেওয়ার কোনো সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে ঘরে ফিরে গেলেন। আর বিবিকে ডাক দিয়া বলেন, শোনে না, আমি যে 1 মাস অগ্রিম বেতন নিব এই দায়ভার কে নিবে? আমি তো আগামী 1 মাস বাঁচবো না, আমি তো আগামী 1 সপ্তাহ বাঁচবো না, আমি তো আগামীকাল পর্যন্ত বাঁচবো না। বিবিকে ডাক দিয়া বলে, যে অবস্থায় আছো ওই অবস্থায় খুশি থাকো, মুসলমানের নাচ নিয়ামত হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुया के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश, चिशे दुनिया आज खुदा गाफिल बुदर, नहीं तो माशूक पर जिंदगान सहबते लहतुरा सालह कुना, सहबते लहतुरा सालह कुना, एक ज़माना सहबते बाउनिया बेहतर साले तो आज बेरिया। और ढाकार मुसलमान, ओ धुए पड़े मुसलमान, ओ पर्दारे माँ, আজকের জন্য মোবাইলটা বন্ধ করে দাও, ঘরে টিভিটা বন্ধ করে দাও। আল্লাহর ওলিগণ বয়ান করবেন, বয়ান শোনার জন্য প্রস্তুতি নাও। জীবনে কত সময় নাটক সিনেমা দেখা কাটাইয়া দিলা, কত সময় গুনাহের মধ্যে কাটাইয়া দিলা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, তওবা কবুল করা মালিক আমার আল্লাহ। ও মুসলমান, ও যুবকেরা, আল্লাহর ওলির পদর্পণ ঘটবে মাঠের মধ্যে, ওলামায়ে কেরামের পদর্পণ ঘটবে মাঠের মধ্যে, ধারাবাহিক বয়ান চলতে থাকবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন বান্দা যদি দিলটা আল্লাহর দিকে ঘুরাইয়া দেয় আর বলে আল্লাহ আমি ভালো হয়ে যাব, আল্লাহ তাআলা তার দিলটাকে সুন্দর করিয়া দিবে, হেদায়েত গ্রহণ করার জন্য প্রস্তুত বানায়া দিবে। ওরে মুসলমান, এই জন্য এখনো সময় আছে তওবা করার, এখনো সময় আছে ইস্তেগফার করার। জানা নাই কখন যেন মৌত চলে আসে, কেউ জানে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। মালিকি মাযহাবের যিনি আবিষ্কারক প্রণেতা ইমাম মালিক রাহমাতুল্লাহ, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, মদিনার পাগল। হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি মদিনায় মারা যাবে আর বাকি গরকাজে তার কবর হবে, আমি নবী তার জন্য সুপারিশ করব। এই আশা তার মনের ভিতরে ছিল। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মাটিতে মরণ হওয়ার জন্য হজে পর্যন্ত যাইতে রাজি না। কারণ যদি আল্লাহর ঘর জিয়ারত করতে যায় তাহলে মদিনার মাটিতে মরণ হবে না। কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল। যদি আমি জানতাম আমি 5 বছর বাঁচবো তাহলে আমি 5 বার আল্লাহর ঘর জিয়ারত করতাম। যদি আমি জানতাম আগামী 3 বছর বাঁচবো তাহলে আমি 3 বছর আল্লাহর ঘর জিয়ারত করতাম। এইভাবে করে টেনশন, এইভাবে করে চিন্তা তার ভিতরে কাজ করতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা স্বপ্ন দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে জিয়ারত করলেন, নবীর সঙ্গে মনের কথা বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা ছেড়ে যাইতে মনে চায় না, আপনার মহব্বত আপনার ভালোবাসায় মদিনা ত্যাগ করতে মনে চায় না। তবে আমি যদি জানতাম আমি কয়েক বছর বাঁচবো তাহলে আল্লাহর ঘরে জিয়ারত করতে আসতাম। আমার নবী ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল।
কি ব্যাপার? নবীজি 5টা আঙ্গুল দেখাইলেন, এর মানে কি আমি কি 5 বছর বাঁচবো নাকি 5 মাস বাঁচবো? স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? ওই জামানার সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন আরেকজন বুজুর্গ ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে খাদেমকে পাঠায়া দিলেন, যাও বলবা যে যত ব্যক্তি স্বপ্ন দেখছে নবীজিকে নবী 5টা আঙ্গুল দেখায়া দিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন শোনার পরে বললেন, স্বপ্ন কে দেখছে বলো? বলে না, নাম বলা নিষেধ। বলে যদি নাম না বলো ব্যাখ্যা বলবো না। খাদেমে আবার চলে গেল ইমামে মালিক রাহমাতুল্লাহর কাছে গিয়া বললেন, হুজুর ইবনে সিরিন রাহমাতুল্লাহর নাম না বললে ব্যাখ্যা দিবে না, বলে যাও নাম বলো। খাদেমে এবার গিয়া বলে, জবানের ইমাম, মদিনার ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছেন। বলে আমি ভাবছিলাম এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। যাও যাও, এই স্বপ্নের ব্যাখ্যা কোরআনে কারীমের একটা আয়াতের প্রতি নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন। দুনিয়ার 5টা দেমন এমন আছে যা নবী পর্যন্ত জানে না, কেউ জানে না। একমাত্র এই জ্ঞানগুলো, একমাত্র এই জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। কোরআনের সেই আয়াতটা স্মরণ করে দিলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম, আছে নাকি বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। 5টা জিনিসের জ্ঞান একমাত্র কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? শাহাদাত আমরা উঁচু করে চিল্লায় বলেন কার? আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটি জ্ঞান হলো যে কখন তোমার মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে কে জানে? আল্লাহ ছাড়া। যেখানে মৃত্যু হবে, যেই সময় মৃত্যু হবে, আপনি সেখানে পৌঁছে যাবেন। আমার ভাইয়েরা, যেহেতু জানা নাই কখন মৃত্যু হবে, সুতরাং প্রত্যেকে এখন থেকে প্রস্তুত নেন, এখন থেকে প্রস্তুত নেন যে ইনশাআল্লাহ মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিব, মৃত্যুর জন্য আমরা কবরে সামানা গুছাবো। নিয়ত আছে? সবার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরেকজন বক্তা আসছেন, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে ওলামায়ে কেরাম আসতে থাকবেন, বয়ান করতে থাকবেন। সর্বশেষ আমিরুল মুজাহিদিন, বাংলাদেশের লক্ষ কোটি জনতা হৃদয়ের স্পন্দন, আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ সাহেব সর্বনায় হুজুর আসবেন। অত্র এলাকার সবাইকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। বিশা হুজুরের বয়ান শুনে তওবা ইস্তেগফার করে আমরা বাড়িতে যাব। নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।